আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আল মামুন। আজকে আপনাদের সাথে খুব কমন একটা ব্যাপার নিয়ে কথা বলবো, সেটা হলো মাইগ্রেন। মাইগ্রেন আসলে কি? এটা এক ধরনের মাথা ব্যথা। তো আপনি মাথা ব্যথা হলে কিভাবে চিনবেন যে এটা আপনার মাইগ্রেনের ব্যথা? এটার কিছু লক্ষণ রয়েছে। তার মধ্যে অন্যতম লক্ষণ, এটা সাধারণত মাথার এক পাশে ব্যথা হয়, বাম পাশে অথবা ডান পাশে। এবং মাথা ব্যথাটার ধরন তীব্র হয়। আপনার মনে হতে পারে যেন মাথার ভিতরে হাতুড়ি দিয়ে কেউ পেটাচ্ছে। আর কিছু ব্যাপার, যেমন অতিরিক্ত আলো এবং অতিরিক্ত শব্দ, এই দুইটা জিনিস আপনার মাথা ব্যথা বেড়ে যেতে পারে। এবং মাথা ব্যথাটা যখন হবে তখন আপনার বমি বমি লাগতে পারে। এই ধরনের সমস্যাগুলো যদি আপনি ফেস করেন তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনি মাইগ্রেনে আক্রান্ত। তো এই রোগটা কাদের বেশি হয়? সাধারণত এটা মহিলাদের বেশি হয়। বলা হয় প্রতি 5 জন মহিলার একজনের মাইগ্রেনের ব্যথা হতে পারে। তো আপনার মাইগ্রেন হলো, আপনি কি করতে পারেন? তাহলে আপনাকে এটা চিকিৎসা নিতে হবে। চিকিৎসাটা সহজ। আপনার যদি মাইগ্রেনের ব্যথা হয় তাহলে আপনি সাময়িক সময়ের জন্য একটা প্যারাসিটামল, আমরা যে নাপা ট্যাবলেট বলি, 500 মিলিগ্রামের একটা নাপা খেয়ে আপনি চুপচাপ শুয়ে থাকতে পারেন। একটা অন্ধকার রুমে শুয়ে থাকলে আপনার মাথা ব্যথাটা কমে আসতে পারে। এখন কথা হলো যে কমে গেল, কখন আপনি চিকিৎসকের কাছে যাবেন? আপনার চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য কয়েকটা ক্রাইটেরিয়া আছে। আমরা বলি, আপনার যদি মাথা ব্যথাটা মাসে 2 বারের বেশি হয়, মানে এরকম হলো যে আপনার মাথা ব্যথাটা মাসে 3-4 বার হয়ে যাচ্ছে, আপনি সাময়িক প্যারাসিটামল খাচ্ছেন, 2 দিন ভালো থাকতেছেন, আবার আপনার ব্যথা হচ্ছে, তখন আপনাকে অবশ্যই একজন ডক্টরের কাছে যেতে হবে। তখন কিছু নির্দিষ্ট চিকিৎসা রয়েছে যেটা আপনি ব্যবহার করলে দীর্ঘদিন ভালো থাকা বা এটাতে কোনো জটিলতা আছে কিনা সেগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। কিছু খাবারে সাধারণত মাইগ্রেনের ব্যথা বেড়ে যেতে পারে, যেমন চকলেট জাতীয় খাবার, কফি, চা, এগুলোতে অনেক সময় মাইগ্রেনের ব্যথা বাড়ায় দিতে পারে। এই জন্য যাদের মাইগ্রেন আছে তারা এই খাবারগুলো সম্পর্কে একটু সচেতন থাকতে পারেন বা একটু অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। আরেকটা বিশেষ ব্যাপার, সেটা হলো যেসব মহিলাদের মাইগ্রেনের ব্যথা হয় তাদের ক্ষেত্রে একটা সতর্কতা হলো, জন্ম নিয়ন্ত্রণের জন্য আপনাদের যে বডি ইস্ট্রোজেন কন্টেইনিং যে পিল থাকে, সে পিল খাওয়ার থেকে আপনাদের সতর্ক হতে হবে। কারণ কিছু রিসার্চে দেখা গেছে যে ইস্ট্রোজেন কন্টেইনিং পিল আপনার স্ট্রোকের ঝুঁকি বাড়াই দিতে পারে যাদের মাইগ্রেন আছে। এজন্য আপনারা যারা মাইগ্রেন আছে এবং জন্ম নিয়ন্ত্রণের জন্য বড়ি খান, তাদের এই বিষয়ে একটু সতর্কতার প্রয়োজন আছে। আসলে খাওয়া যাবে কি যাবে না এটা আপনি চিকিৎসকের কাছ থেকে জেনে নিতে হবে আর কি। তো মোটামুটিভাবে ওভারঅল কি দাঁড়ালো, আপনি মাথা ব্যথা হলে এটা মাইগ্রেন কিনা প্রথমে সে চিন্তা করতে হবে। যদি আপনার মনে হয় এটা মাইগ্রেনের ব্যথা, তাহলে প্রাইমারিভাবে আপনার একজন ডক্টরের শরণাপন্ন হয়ে সিমটমগুলো অ্যানালাইসিস করে আপনার দীর্ঘমেয়াদী ওষুধ খাওয়া লাগবে কিনা সেই বিষয়ে আপনি একটা পরামর্শ নিতে পারেন। আর যেটা হোম মেসেজ, যে যেসব মহিলাদের মাইগ্রেনের ব্যথা আছে তারা জন্ম নিয়ন্ত্রণের বড়ি খাওয়ার দিক থেকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ একটু হলেও আপনার স্ট্রোকের রিস্ক এটা বাড়ায় দিবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।